এশিয়ার ধারণাটা কিন্তু অত্যন্ত ভেগ বা মানে বিভ্রান্তিকর বলতে পারি আমি, এই কারণে যে গ্রিকরা কিন্তু এই এশিয়া শব্দটা ইন্ট্রোডিউস করেছিল আমাদের রাজনীতিতে এবং আমাদের চিন্তায়। এবং গ্রিকরা বুঝতো কেবলমাত্র তুরস্ককে, কারণ তুরস্ক গ্রিসের একেবারে পূব দিকে, একেবারে প্রতিবেশী দেশ। তো এরপরে ব্রিটিশরা যখন তাদের আধিপত্য স্থাপন করলো সারা বিশ্বে, তখন তারা তাদের পূবের যত অঞ্চল সেগুলোকে ভাগ করলো বিভিন্নভাবে। যেমন আপনি লক্ষ্য করে দেখবেন মধ্যপ্রাচ্য, সেটাও এশিয়া, দূর প্রাচ্য ফার ইস্ট, সেটাও এশিয়া, আবার মধ্য এশিয়া, সেটাও এশিয়া, নিয়ার এশিয়া, ফার এশিয়া এবং দক্ষিণ এশিয়া, তারপরে দক্ষিণ পূর্ব এশিয়া, উত্তর এশিয়া পর্যন্ত বলছে, যেটা জাপান এবং কোরিয়াকে নিয়ে। এইরকম একটা বিভাজন সৃষ্টি হয়। কিন্তু আমরা যদি বলি এশীয় সেঞ্চুরি, সেটা সুনির্দিষ্টভাবে বোঝাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া এবং সেখানে ভারতকেও মানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।